মসজিদে তারাবির নামাজ চলাকালে ডিস্টার্ব করায় একজন ছেলেকে ধমক দেওয়ার কারণে ইমামকে চড় মারা হলো। এই ভিডিওটা আমরা ফেসবুকে দেখেছি, ভাইরাল হয়েছে। আসলে যে কথাটা লেখা হয়েছে এই লেখাটা আসলে সঠিক না। আপনি সঠিক কাহিনীটি জানেন, তাহলে এই ছেলে তো একটি থাপ্পড় দিয়েছে, আপনি 10টি থাপ্পড় দেবেন ইনশাআল্লাহ। আমি পুরো বিষয়টা তদন্ত করে দেখেছি এবং ওই কর্তৃপক্ষের সাথে আমি নিজে কথা বলছি, যাদের সঙ্গে এই ঘটনাটা সংঘটিত হয়েছে। আমরা অনেক সময় বাংলাদেশে কিছু একটা পেলে একেবারে হাইপ তুলে ফেলি। আমি নিজেও গতকালকে এই বিষয়টা যাচাই বাছাই করার আগ পর্যন্ত আমি মনে করেছিলাম যে ছেলেটা অন্যায় করেছে। কেন একজন আলেমের গায়ে, দাড়িওয়ালা টুপিওয়ালা একজন মানুষের গায়ে কেন হাত তুলবে? তবে এই বিষয়ে দুই গ্রুপের সাথে কথা বলি, দুইটা বিষয় জানা গেছে। একটা হচ্ছে তারা বন্ধু বান্ধব, দুষ্টামি করতে করতে ছোট যে ছেলেটাকে আমরা দেখেছি, সে যিনি দাড়িওয়ালা তার গায়ে আঘাত করেছে, সে কেঁদে ফেলেছে। তখন তার বলার মতো কোনো কিছু ছিল না, সে বলতে পারে না। পরবর্তীতে তারা দুইজনই এসে ভিডিওতে বলছে যে আমরা দুষ্টামি করতে করতে ভিডিও করেছিলাম, ভিডিওটা আপনারা এটা ডিলিট করে দেন। আরো কিছু লোকদের সাথে কথা বলে জানা গেছে যে যাকে মারা হয়েছে সে অন্যায় করেছে, সব অন্যায় তার মধ্যে ছিল। এই অন্যায়ের কারণে তখন তাকে গিয়ে যে ছেলেটা মারধর করেছে সেই ছেলেটা দেখেছে সে মাদ্রাসায় বসে বাজে বাজে ভিডিও দেখতেছিল, যেটা স্বাভাবিকভাবে একজন মুসলিম এই রমাদান মাসে মেনে নেওয়ার কথা না। এই জন্য গিয়ে তার গায়ে আঘাত করেছে। না সে কোনো মাদ্রাসার উস্তাদ, না সে মাদ্রাসার কোনো ছাত্র। লেবাসে দেখলে তাকে মাদ্রাসার মতো মনে হয়। এই জন্যই ধর্মীয় সেন্টিমেন্ট থেকে আমাদের প্রত্যেকের আঘাত লেগেছে। সত্যিকারের যদি এই জাতীয় কোনো অন্যায় কেউ করে থাকে, শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এটা কিন্তু সাধারণ বিষয় না, আপনি এটাকে সহজ করে দেখার কোনো সুযোগ নেই। এরকম অন্যায় যারা করবে, সমস্ত ফুকাহায়ে কেরামের বক্তব্য হচ্ছে এদের শাস্তি মৃত্যুদণ্ড।